শতভাগ পাশের পাশাপাশি 23 শিক্ষার্থীর জিপিএ 5 নিয়ে এসএসসিতে লক্ষ্মীপুরে সাফল্যের শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। হোসেন আহমেদ শাহজাহানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুবিশাল ক্যাম্পাস আর মনোরম পরিপাটি স্কুলটি লক্ষ্মীপুরের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এবারের এসএসসি পরীক্ষায় জেলায় সাফল্যের শীর্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় 48 শিক্ষার্থীর মধ্যে 23 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। বিগত 3 বছর ধরে পাশের হার ধারাবাহিকভাবে শতভাগ। এতে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 2019 সাল থেকেই প্রতিষ্ঠানের সর্বাধিক জিপিএ তারা অর্জন করেছে। এছাড়াও 2021 সাল থেকে এসএসসি পরীক্ষা 2021, 22, 23 এবং 24 সালে সকল এসএসসি পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে। এছাড়াও তারা সর্বাধিক জিপিএ অর্জন করেছে। আমার এই ফলাফলের পেছনে আমার স্কুলের টিচারদের অনেক অবদান ছিল এবং ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এরকম ফলাফল অর্জন করতে পেরেছি। সর্বোচ্চ অবদান আমাদের শিক্ষকদের। তারা আমাদের নিয়মিত ক্লাসে পাঠদানের পাশাপাশি তারা বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছে এবং আমরা আমাদের নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পেরেছি। আমার অর্জনের পিছনে শিক্ষক মণ্ডলী এবং একাডেমির অবদান অনস্বীকার্য। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধারাবাহিক সাফল্যে সন্তুষ্ট স্কুল কর্তৃপক্ষ। বিষয়ভিত্তিক দুর্বলতাগুলো শনাক্ত করে শিক্ষকদের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। নির্বাচনী পরীক্ষার পরে তাদের আমরা বিশেষ ব্যবস্থায় তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করি, যাতে করে তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। তারই ফসল যে এই শিক্ষার্থীরা যে লক্ষ্মীপুর জেলার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের ফলাফল আনুপাতিক হারে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ফলাফল হিসেবে তারা নিজেদেরকে পরিচয় করে দিতে পেরেছে। এলাকার সবার সহযোগিতা পেলে আরও উন্নত মানের প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ফরিদ আহমেদ ভূঁইয়া। প্রতিষ্ঠান করার পিছনে আমার আজকে খুব নিজকে সার্থক মনে হচ্ছে যে আমি এত অজপাড়া গ্রামে ছিলাম, এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা একটা খাল ছিল। সেই খালের উপর আজকে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান বরকতে আজকে আমাদের এতগুলো ছাত্র এত ভালো রেজাল্ট করতেছে। আমি এটার ভবিষ্যৎ মঙ্গল কামনা করতেছি এবং আশা করি আমি এলাকার সবাই সহযোগিতা পাইলে এখানে আরও উন্নত মানের প্রতিষ্ঠান করার সুযোগ পাবো। আমি এই সুযোগ আশা করে আমি এলাকাবাসীকে আমার সহযোগিতা কামনা করতেছি। ক্যাডেট কলেজের বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে বলে জানান তিনি। বাংলাভিশন নিউজ ডেস্ক।